নেতা তৈরি করতে হলে, নেতা বানাতে হলে নেতার কিছু গুণ দেখে নেতা তৈরি করতে হয়, নেতার কিছু বৈশিষ্ট্য দেখে নেতাকে মানতে হয়, কিছু বৈশিষ্ট্য দেখে নেতার হাতে নেতৃত্ব দিতে হয়। এমন একজন মানুষের হাতের মধ্যে আপনি নেতৃত্ব দিলেন, এমন একজন মানুষকে আপনার সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব আপনি দিলেন, যিনি নেতৃত্ব পাওয়ার পর, নির্বাচিত হওয়ার পর জনগণের অধিকার পর্যন্ত হরণ করে, মানুষের সম্পদগুলো আত্মসাৎ করে, আমার আপনার টাকাগুলো সেই নেতা নিজের ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেয়। এমন নেতা দিয়ে কোনোদিন একটি ইসলামী রাষ্ট্র আশা করা যায় না, ঠিক কিনা বলেন? এমন নেতা দিয়ে কোনোদিন ইসলামী সমাজ আশা আপনি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য এমন কিছু দিক নির্দেশনা দিলাম, তোমাদের জন্য এমন কিছু মেসেজ আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। বান্দা শোনো, সূরা নিসার 58 নম্বর আয়াত খোলো আর মন খুলে তোমরা তেলাওয়াত করো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। তোমার এই রায়টা, তোমার সিদ্ধান্ত, তোমার এই ভোটটা এমন একজন মানুষকে তুমি দিও। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বান্দারে তোমার এই রায়টা এমন একজন মানুষকে তুমি দিও, যেই মানুষটা, যেই নেতা তোমার এই ভোটের যথাযথ হেফাজত করতে পারবে। যেই নেতা আমার ভোটের হেফাজত করবে না, ওই নেতা হলো একটা মুনাফিক মার্কা নেতা। কারণ আমার ভোট, আমার রায়, এটা হলো একটা আমানত, ঠিক কিনা বলেন? আমার রায় দেওয়া, আমার সিদ্ধান্ত, এইটা হলো একটা আমানত। এই আমানতটা আমি একজন ব্যক্তির উপরে প্রয়োগ করলাম, ওই ব্যক্তি যেন আল্লাহর বিধান দিয়ে সমাজটা পরিচালনা করে, অথচ ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে আমার এই আমানতের সে বড় খেলাফ করেছে, মুনাফিকের কাতারে সে চলে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে তলদেশে। জাহান্নামের গহ্বরে মুনাফিকরা চলে যাবে। ওরা যে পুরো মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, তোমার এই রায়টা এমন একজন ব্যক্তিকে দিও, যিনি তোমার এই রায়ের যথাযথ হেফাজত করতে পারবেন, যথাযথ ব্যবহার করতে পারবেন, এই আমানতের যথাযথ হেফাজত যিনি করবেন, ওই ব্যক্তিকে তোমার এই সিদ্ধান্তটা তুমি দিয়ে দিও। এই সিদ্ধান্ত দিলে কি হবে জানো? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদাল। সমাজে যে অন্যায় আছে, বিচার আছে, সমস্যাগুলো আছে, এই নেতা যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে, তোমাদেরকে ন্যায় এবং ইনসাফ দিয়া, কোরআন দিয়া, ইসলাম দিয়া সমস্যার সমাধান করে দেবে। কথা বুঝতে পেরেছেন? বোঝা যায় কথা? এই জন্য আমার ভাইয়েরা, সূরা নিসার 58 নম্বর আয়াত, এই আয়াতটি নাযিল হয়েছে বনী ইসরাইলের জন্য। বনী ইসরাইলের মধ্যে কয়েকটা খারাপ গুণ ছিল, তার মধ্যে একটা খারাপ গুণ ছিল হলো তারা নেতা নির্বাচন করতে ভুল করেছিল। এমন একজন মানুষকে তারা নেতা নির্বাচন করেছিল, এমন মানুষকে তাদের সিদ্ধান্ত দিয়েছিল, তাদের প্রতিনিধি করেছিল, যেই মানুষটা নির্বাচিত হওয়ার পর, প্রতিনিধি হওয়ার পর মানুষের উপরে নির্যাতনার জুলুম চালিয়েছে, মানুষের উপরে মানুষের অধিকার হরণ করেছে, মানুষের আমানতের যথাযথ হেফাজত করতে পারে নাই,
আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বিশ্ব নবী তথা তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের এই রায়, এই ভোট এমন মানুষকে তোমরা দিও, এমন প্রতিনিধিকে, এমন নেতাকে তোমরা দিও, যেই জায়গার মধ্যে দিলে তোমাদের এই আমানতের যথাযথ হেফাজত হবে। আমাদের সমাজে এমন নেতা আছে নামাজ পড়ে না, আছে না? জোরে কন। এমন নেতা আছে বিড়ি সিগারেট ছাড়া তার দিন চলে না, আছে না নাই? আর আসতে কন। কত নেতা আছে মহিলাদেরকে নিয়ে আড্ডা মারে, কত নেতা আছে মেয়েদের সঙ্গে সব সময় কথা বলে, সারাদিন জনগণের সামনে নীতি কথা বলে যায়, আর রাতের বেলা হলে মহিলাদের সঙ্গে মোবাইলে পরকিয়া করে, আছে না নাই? দিন বিড়ি সিগারেট ছাড়া তার দিন চলে না, আজান হয় মসজিদে যায় না, কোরআন তেলাওয়াত করার ধান ধারে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, কোরআনের বিধানটা সে মানে না। নেতার স্ত্রী পর্দা করে না, নেতার মেয়েটাও পর্দা করে না, নেতা নিজেও পর্দা নিয়ে চলে না, এমন নেতা আছে না নাই? এমন নেতাদেরকে যদি আমরা আমাদের সমাজের প্রতিনিধি বানাই, এমন নেতা যদি আমরা আমাদের সমাজের নেতা বানাই, বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমাদের সমাজে কায়েম হবে না। ঠিক কিনা? জোরে কন। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা। সাদা পানি দিলে, সাদা পানি চাচ্ছে, সাদা পানি। আয়না লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে আমরা নেতা নির্বাচন করব এমন একজন নেতা, যেই নেতা জনগণের এই রায়ের সঠিক হেফাজত করতে পারবে। কথা বলেন, ঠিক নয় কি? সুতরাং এমন নেতা আমরা নির্বাচন করব না, এমন ব্যক্তিকে আমরা প্রতিনিধি করব না, যেই প্রতিনিধি হওয়ার পর জনগণের মাল আত্মসাৎ করবে। কথা বলেন। এই যে এখন ধান কাটবেন, এরপরে গমের বীজ, সরিষার বীজ রোপণ হবে না? জোরে বলেন, হবে কিনা? হবে। এখন বাংলাদেশের প্রায় ইউনিয়নে এই গরিব দুঃখী মানুষের জন্য বীজ বিতরণ করা হচ্ছে।
আপনাদের এখানে হচ্ছে হচ্ছে না? হচ্ছে। কিন্তু ওই যে একজন বলল কি বড় লোকে পায়, যারা পাওয়ার কথা তারা পায় না। কেন পায় না জানেন? কারণ এখনো পর্যন্ত আমরা একজন যোগ্য নেতা জায়গা মতো বসাইতে পারিনি। এখনো পর্যন্ত একজন যোগ্য ব্যক্তিকে আমরা জায়গা মতো বসায় দিতে পারি নাই, যার কারণে যেই যার জিনিস যেটা পাওয়া দরকার ওই ব্যক্তি সেটা পায় না, আর যে যেটা পাওয়ার অধিকার রাখে না ওকে আরো বেশি করে দিয়ে বেরোতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন বান্দা হুঁশ থাকতে জ্ঞান থাকতে তোমরা কাজ করে দেখাও। আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছি এমন ব্যক্তিকে তোমরা নির্বাচিত করিও যেই ব্যক্তিটা বিচার করবে, সালিশ করবে, সব কিছু করবে, সমস্যার সমাধানগুলা করবে আল্লাহর কোরআন দিয়া, আদল ন্যায় এবং ইনসাফ দিয়া, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বিধান দিয়ে ওই নেতাগুলো তোমাদের মাঝে সমস্যার সমাধান যারা করে দেবে, এমন যারা করতে পারে, অঙ্গীকার যারা দেয়, তোমরা তাদেরকে নির্বাচিত করিও। কথা কার? জোরে বলেন কথা কার? বিশ্বাস হয় তো আল্লাহর কথা? বিশ্বাস হয়? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। মুসলমানদের জাতের পিতা যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জাতের পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন স্মরণ করো সেই সময়ের কথা, আমি আল্লাহ ইব্রাহিমকে আমার পক্ষ থেকে পরীক্ষা করেছিলাম এবং আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মুশরিকের ঘরে জন্ম দিয়ে ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। খাঁটি সোনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই ইব্রাহিমকে আল্লাহ তাআলা নিজে পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ যাকে পরীক্ষা করব, আমার পক্ষ থেকে যেই বান্দাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব, তোমরা বুঝে নিও ওই বান্দা হলো একেবারে খাঁটি ইমানদার। আমার পক্ষ থেকে আমি যাকে পরীক্ষা করব, তোমরা বুঝে নিও ওই বান্দা হলো একেবারে খাঁটি নির্ভেজাল টাটকা সোনা। ওই সোনাকে হাতুড়ি দিয়া বাইরায়া বাইরায়া অ্যাসিড মেরে সব কিছু দিয়ে সোনাকে আল্লাহ তাআলা পাকা পরিপক্ক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা আমার পক্ষ থেকে যে বান্দাকে পরীক্ষা করব, তোমরা বুঝে নিও ওই বান্দা আমার একদম খাঁটি বান্দা। ওই বান্দা যখন কথা বলবেন, আমি আল্লাহর কোরআন ছাড়া ওই বান্দা কথা বলবে না। ওই বান্দা যখন কথা বলবে, নবীজির আদর্শের বাইরে কোনো কথা বলবে না। ওই বান্দা নিজে আমার বিধান মেনে চলবে, তোমাদেরকেও বিধান মানার কথা বলবে। ওই বান্দা আমি আল্লাহর হুকুম মানবে, তোমাদেরকেও আমার হুকুম মানার জন্য কথা বলবে। আমাদের সমাজে অনেক চেয়ারম্যান আছে, আমাদের সমাজে অনেক মেম্বার আছে, অনেক এমপি আছে, 1 ঘন্টা দাঁড়ায়া বক্তব্য দেয়, 1 ঘন্টা বক্তব্যের মধ্যে একটা কোরআনের আয়াত খুঁজে পাওয়া যায় না। এমন নেতা আছে না নাই? জোরে কান। 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিয়েছি, নেতার সামনে হাজার হাজার মানুষগুলো হই হই রই রই ধ্বনি দেয়, অথচ নেতার মুখ দিয়া একটা কোরআনের কথা বের হয় না, একটা আয়াত বের হয় না। নবীজির শানে একটা হাদিস নেতার মুখ দিয়া বের হয় না। কর্মীদেরকে নামাজের কথা বলে না, ইসলামী আন্দোলনের কথা বলে না। আল্লাহ বলেন, ও গোলাম শোনো, আমার পক্ষ থেকে যেই বান্দাকে পরীক্ষা করা হবে, আমার পক্ষ থেকে যেই বান্দাকে পরীক্ষা করা হবে, বান্দা একেবারে খাঁটি নির্ভেজাল বান্দা হয়ে যাবে। আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কি
আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, নিজে পরীক্ষা করেছেন। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হলো। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে ওই সড়কের রশি যে মানুষটা ধরে আছে, ওই মানুষটা আর কেউ নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা যিনি পিতা, ওই ইব্রাহিম নবীর পিতা সড়কের রশি ধরে ইব্রাহিমকে সড়কের সঙ্গে ঝোলায় দিয়েছে। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য সহযোগিতা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বেয়ে পানি পড়লো। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার সবচাইতে বড় কষ্ট হলো আমার জন্মদাতা পিতা এসে এই সড়কের রশিখানা ধরছে, আগুনের মধ্যে ফেলার জন্য আমাকে সহযোগিতা করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো। আল্লাহর ফেরেশতারা আসলেন, জিবরিল আমিন আসলেন। আল্লাহর ফেরেশতারা আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে অফার করেছেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে পছন্দ করে, ভালোবাসা, আপনি শুধু বলেন এই আগুনকে দিয়া এই নমরুদের বংশকে একেবারে নির্বংশ বানায়া দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন বলেছিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি যে আল্লাহর গোলামি করি সেই আল্লাহর কাছে সাহায্য চাই, তোমাদের কাছে সাহায্য চাওয়ার দরকার আমার এই মুহূর্তে নাই, সুতরাং তোমরা চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সংবাদটা পাঠিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে নির্দেশ দেওয়া হয়েছে, আগুন আমার পয়গম্বরের জন্য, আমার খলিলের জন্য, আগুন তুমি শান্তির বাগান হয়ে যাও, আমার খলিলের শরীরের একটা পশম যেন না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের মধ্য থেকে হেফাজত করে রেখেছেন, একটা পশম পর্যন্ত পড়ে নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিজে পরীক্ষা করেছেন, আল্লাহ তরফ থেকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাকে বারবার ঝালাই করে নিয়েছেন। পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম শোনো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও আমার খলিল শোনো, ও আমার বন্ধু তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি, খাঁটি স্বর্ণে তোমাকে রূপান্তরিত করেছি। আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে বন্ধু হয়ে অফার দিলাম। এই মানুষের জন্য, এই জাতির জন্য আমি আল্লাহ তোমাকে ইমাম বানাতে চাই, তুমি কি রাজি আছো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন বলেছিলেন, আল্লাহ তাআলা ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তাআলা আমাকে তো তুমি ইমাম বানানোর অফার দিয়েছো, তোমার কাছে আমার একটা আবদার থাকবে, সেই আবদারটা হলো আমার বংশের মধ্য থেকেও তুমি নেতা বানায়া দিও। আল্লাহ তাআলা সেই দিন জবাব দিয়েছিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ও আমার বন্ধু শোনো, কোন জালেম, কোন স্বৈরাচার, কোন নির্যাতনকারী, কোন নিপীড়নকারী, কোন ফাসিক ব্যক্তি, কোন জালেম ব্যক্তির হাতে আমি আল্লাহর তরফ থেকে কোনদিন ক্ষমতা যায় না। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর স্পষ্ট কথা, কোন জালেমের হাতে, কোন নির্যাতনকারীর হাতে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা যায় না। আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যাকে ক্ষমতা দেই, ওই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে আমার হুকুমের বাহিরে সে কোনোদিন চলবে না, আমার বিধানের বাহিরে সে কোনোদিন চলবে না। নিজে নামাজ পড়বে, কর্মীদেরকে, জনগণকে নামাজের জন্য আহ্বান করবে। মসজিদে যখন ইমাম সাহেব থাকবে না, নামাজের ইমামের মুসল্লায় দাঁড়ায় নেতা নামাজের ইমামতি করবে। জুমার দিন যখন মসজিদের খতিব থাকবে না, ওই মেম্বারে দাঁড়িয়ে নেতা খুতবা দেওয়ার যোগ্যতা থাকতে হবে। এটাই হলো আসল নেতা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ নবীজির কাছে
ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা নির্বাচিত করলেন সমস্ত পয়গম্বরের কাছে ওহী আনার জন্য, আল্লাহর পক্ষ থেকে খবর আনার জন্য ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, নির্বাচিত করেছেন। সেই ফেরেশতার নাম কি? একজনও কয় না যে ওই ফেরেশতার নাম কি? হাই 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 রে, হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। লক্ষ লক্ষ ফেরেশতার ভিতরে থেকে জিবরিল আমিনকে ওহী নাযিলের জন্য আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। এবার আপনারা একটু বলুন তো, আপনার জন্মের শুরু থেকে নিয়ে বুঝা শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনারা কি কোনোদিন ওয়াজ শুনেছেন, কোরআন হাদিসে শুনেছেন, দেখেছেন জিবরিল আমিন আল্লাহর বিধানের বাইরে একটা কাজ করছে? জোরে বলেন। মানুষের জান কবজ করার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ নির্বাচিত করেছেন। সেই ফেরেশতার নাম কি? আমরা সবাই তো জানি আজরাইল। আমার কাছেও আজরাইল আসবে, এই মুরব্বি চাচার কাছেও আজরাইল আসবে, ইনার কাছেও আজরাইল আসবে, হুজুরের কাছেও আজরাইল আসবে। আপনাদের কি খবর? আসবে? যাবে না? না হাই রে, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা জান কবজ করার জন্য নির্বাচিত করেছেন। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত। আমরা যাকে আজরাইল বলে জানি, এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আজ পর্যন্ত আল্লাহর হুকুমের বিরুদ্ধে কি একটা কাজ করছে নাকি? জোরে বলেন, করছে নাকি? করে নাই। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের বাইরে একটা কাজ করে নাই। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের বাইরে একটা কাজ করে নাই। আল্লাহর পদ্ধতি হলো আল্লাহ তাআলা যাকে মনোনীত করবেন, ওই মনোনীত নির্বাচিত ব্যক্তি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করার অধিকার রাখে না। আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, আদম নবীর দেহ তৈরি করা হয়েছে, আদম আলাইহিস সালামের পুরো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন রূহটা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, আদম আলাইহিস সালামকে তোমরা সম্মান করো, আদমকে একটা সিজদা মারো। সব ফেরেশতারা আদম আলাইহিস সালামের সামনে সিজদায় উঠে গেল। একজন সিজদা করে নাই। বলেন তো তিনি কে? কে আমাদের কাছে থাকে? সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, কিন্তু একজন সিজদা করে নাই, ইবলিস। ইবলিস সিজদা করে নাই। সিজদা করার আগে সব ফেরেশতা কিন্তু এই ইবলিসকে নেতা হিসেবে মেনেছে। ৯৫০ বছর আল্লাহর গোলামি করেছে, আল্লাহর ইবাদত করেছে। ইবলিসের বিশাল একটা জীবনী আছে, বিশাল একটা লম্বা ঘটনা, ওইদিকে যাব না। সব ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, একজন সিজদা করে না, ইবলিস। তাকাব্বুরি করেছে, মাতব্বরি করেছে, অহংকারিত্ব করেছে। ইবলিসকে বলা হলো, তুমি কেন সিজদা করো নাই? ইবলিস উত্তর দিয়েছিল, আমি হলাম আগুনের তৈরি, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি ইবলিস হলাম আগুনের তৈরি, আর আদম হলো একটা সাধারণ মাটির তৈরি। আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া, আর মাটির ধর্ম হলো উপরে ছুঁড়ে মারলে নিচে পড়া। আমি উপরের দিকে যাব, আমি কেন নিচে মাটিকে সিজদা করব? নাউজুবিল্লাহ খান। আল্লাহর হুকুম অমান্য করেছে, ইবলিস সঙ্গে সঙ্গে খারেজ হয়ে গেল। সারা জীবনের জন্য ইবলিস হয়ে গেল পরিত্যক্ত আর অভিশপ্ত। এখনো পর্যন্ত ইবলিস আমাদের পিছনে ঘুরে আল্লাহর জান্নাত থেকে আমাদেরকে ফেরানোর জন্য। এই জন্য বলি আমার ভাইরা, আল্লাহ তাআলা যাকে মনোনীত করবেন, আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানের বাইরে সে কোনোদিন যাবে না। আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তিকে নির্বাচিত করা হবে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হবার পর এই ব্যক্তি কোনোদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে না। এই ব্যক্তি কোনোদিন ইসলামের বিরুদ্ধাচরণ করবে না।
এই ব্যক্তি কোনোদিন মানুষের হক মেরে খাবে না, এই ব্যক্তি কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারে না। অথচ আমরা আমাদের অতীতে যদি তাকায় দেখি, যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, সমাজের যারা নেতৃত্ব দিয়েছে, দেশ থেকে তারা চলে গেছে, পালায় গেছে, পতন হয়েছে। সর্বশেষ আমরা কি দেখতে পেয়েছি? 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। সব হলো আমার আপনার টাকা, জানেন? হ্যাঁ, সব হলো আমার আপনার টাকা। এতদিন এরাই আমাদেরকে শোষণ করতে, শাসন করে নাই। কথা বলেন, ঠিক নয় কি? এই জন্য এমন ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে, এমন ব্যক্তিকে আমরা প্রতিনিধি করব, যেই ব্যক্তি দায়িত্ব পাওয়ার পরে সমাধান দেবে কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। এই কোরআনের বাইরে যাওয়ার সুযোগ আমাদের। তারা নেতা নির্বাচন করতে ভুল নেতা নির্বাচন করেছে। এই দায়িত্বটা ভুল মানুষের হাতে তাদের দায়িত্ব তারা বুঝে দিয়েছে, যার কারণে সমাজের মধ্যে অসংখ্য জুলুম আর নির্যাতন শুরু হয়েছে। তাদের 2 নাম্বার খারাপ অভ্যাস ছিল, তারা মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। নেতা হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে মানুষের উপরে তারা জুলুম করেছে, মানুষকে মেরে ফেলেছে, অন্যায় কারণে মানুষকে তারা হত্যা করেছে, জেল জুলুম দিয়েছে, কন্যা সন্তানদেরকে তারা হত্যা করেছে। এমন জাহেলিয়াতের যুগ ছিল সেই সময়। এখনো পর্যন্ত আমাদের দেশে এমন একটা পরিবেশ তৈরি হয়, যে সময়ের পরিবেশটার সঙ্গে বর্তমান পরিবেশের অনেকটাই যেন মিল পাওয়া যায়। কন্যা সন্তান হওয়া, একটা বাবার 2টা কন্যা সন্তান আছে, আর একটা সন্তান নিয়েছে, সেই সময় তারা বড় কন্যা সন্তান হয়েছে। এবার বাবার মুখের দিকে তাকানো যায় না, ঠিক কিনা বলেন? মায়ের মুখের দিকে তাকানো যায় না। জিজ্ঞেস যদি করা হয়, ভাই আপনার চেহারা কেন এত মলিন হয়ে গেল? বলে, বাবারে একটা ছেলে সন্তানের আশায় আবার সন্তান নিয়েছিলাম, 2টা মেয়ের পরে আল্লাহ আবার আমাকে মেয়ে সন্তান দিয়েছে, এই জন্য একটু মন খারাপ। নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার 4টা কন্যা সন্তান, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, যেই ব্যক্তি একটা কন্যা সন্তানের পিতা হবে, ওই ব্যক্তি একটা জান্নাতের মালিক হবে। যেই ব্যক্তি 2টা কন্যা সন্তানের পিতা হবে, 2টা জান্নাতের মালিক হবে। যেই ব্যক্তি 3টা কন্যা সন্তানের পিতা হবে, সে 3টা জান্নাতের মালিক হবে। যেই ব্যক্তি 4টা কন্যা সন্তানের পিতা হবে, আল্লাহর নবী বলেছেন, তার 2টা আঙ্গুল পাশাপাশি করে বলেছেন, ঘোষণা দিয়েছেন, আমি এবং ওই সন্তানের পিতা এইরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এইবার বলেন, কন্যা সন্তান ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, বান্দা যত বড় অপরাধ করুক না কেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। বান্দার জীবনে যত অপরাধ আছে না কেন, বান্দা যদি খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। ও রাজাপুরের মুসলমান, দিলের কানটা লাগায় কতটা শোনেন, এরপরে পরবর্তী আলোচনায় আমরা চলে যাব। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে সাহাবীদের সামনে এমন কথা বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, বান্দা শিরক ব্যতীত যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত ভুল আছে, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব, তোমাকে মাফ করে দেব, একেবারে বেগুনাহ মাসুম বানায়া দেব। আতাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। মায়ের গর্ভে থেকে একটা শিশু সন্তান জন্ম নিলে ওই সন্তান যেমন নিষ্পাপ হয়, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না। নবী বলেছেন, একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করবে, ওই বান্দার তওবা কবুল হবে। ওই শিশু সন্তানের মতো ওই তওবাকারী ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে।
চোখের পানি নিয়ে নবীজির কাছে আসলেন নবীর সাহাবী দাহিয়া কালবি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ কি আল্লাহ মাফ করে দিবে? আল্লাহর নবী বলেন, ও দাহিয়া রে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। দাহিয়া কালবি চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ মাফ করলেও আমার একটা গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়া কালবি শোনো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ একটা গুনাহ আমাকে মাফ করবে না, আমার বিশ্বাস একটা গুনাহ আমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। নবী বলেন, দাহিয়া রে, আল্লাহ তোমার কোন গুনাহ মাফ করবে না তুমি কি একটু আমাকে বলবা না? নবীর সাহাবী দাহিয়া কালবি এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর সুরাত নিয়া আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। এই দাহিয়া কালবি সাহাবী নবীজির সামনে বসে চোখ বেয়ে বেয়ে পানিগুলো যেন ঝরে ঝরে পড়তেছে। দাহিয়া কালবির চোখের পানি দিয়ে দাড়িগুলো যেন ভিজে পড়তেছে। দাড়ি দিয়া টপ 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 করে দাহিয়া কালবির চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ নবীর কাছে যখন দাহিয়া কালবি বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি তখনও মুশরিক ছিলাম। এমন একটা জামানায় আমার জন্ম হয়েছিল, বিবাহ করেছি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যখন সন্তান রয়েছে, আমার স্ত্রীর সন্তান প্রসব করার কয়েক মাস আগে আমার ব্যবসার জন্য আমি দেশের বাইরে চলে গেলাম। আর যাবার আগে আমার স্ত্রীকে আমি বলে গেলাম, ও আমার প্রাণের স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে, আমি যখন ব্যবসার কাজে চলে যাব, দেশের বাইরে যাব, আমি যাওয়ার পরে যখন তোমার সন্তানটা যখন এই জমিনে ভূমিষ্ঠ হবে, সন্তান প্রসব হবে, ও আমার স্ত্রী, আমি তোমার কাছে একটা আবদার করে গেলাম, এই সন্তান যদি পুত্র সন্তান হয়, এই সন্তানকে আদর যত্ন করিও। এই সন্তান যদি পুত্র সন্তান হয়, এই সন্তানকে ভালোভাবে বড় করিও, সুন্দর করে যত্ন নিও। আর এই সন্তান যদি কন্যা সন্তান হয়, এই সন্তানকে মেরে ফেলে দিও, বাঁচায় রাখো না। কত বড় কথা দাহিয়া কালবি তার স্ত্রীকে বলা গেল। দাহিয়া কালবি নবীজির সামনে তার এই কথাগুলো বলে, আর চোখ বেবে পানিগুলো নয়নে ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবীর চোখ বেবে পানি পড়ে। দাহিয়া রে, এত বড় কথা তোমার স্ত্রীকে তুমি কেমন করে বলতে পারলে? দাহিয়া কালবি বলে, নবীজি, আমার স্ত্রীকে বলছি, আমার স্ত্রী, আমি চলে গেলাম, পুত্র সন্তান হলে বাঁচায় রেখো, যত্ন নিও, আর কন্যা সন্তান হলে মেরে ফেলে দিও, বাঁচায় রেখো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসা করার জন্য চলে গেলাম, আমি চলে গেলাম, কয়েক বছর হয়ে গেল, আমার স্ত্রী সন্তান প্রসব করেছে। দাহিয়া কালবির স্ত্রী যখন সন্তান প্রসব করে, বর্ণনা এসেছে এই কন্যা সন্তানটা এত সুন্দর, ফুটফুটে সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চেহারা ছিল, এই সুন্দর চেহারার কারণে তার নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী রমণী। দাহিয়া কালবির স্ত্রীর সন্তান প্রসবের পরে কন্যা সন্তান হয়েছে, নাম রেখে দিয়েছে জামিলা, সুন্দরী। এই জামিলা আস্তে আস্তে যখন বড় হয়েছে, কয়েক বছর হয়ে গেল, জামিলা বড় হতে শুরু করেছে। দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন সন্তান লালন পালন করছেন, এমত অবস্থায় কয়েক বছর পর আমি যখন বাড়ি ফিরে গেলাম, নবীজি, আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম, আমার স্ত্রী রে, ও আমার বিবি, যে সন্তানটা তোমার গর্ভে আমি রেখে গিয়েছিলাম, ওই সন্তানকে কি আমার সামনে তুমি হাজির করবা না? আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তারপরে কি হলো বলো? দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী, আমার সন্তান কি সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে? স্ত্রী দাহিয়া কালবি দেখে বড় ভয় পেয়ে গেল। দাহিয়া কালবি আমার স্বামী বিদেশে যাওয়ার আগে বলে গেল, পুত্র সন্তান হলে যত্ন নিও, আর কন্যা সন্তান হলে বাঁচায় রেখো না, মেরে ফেলে দিও। স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী, আপনার যে সন্তান হয়েছে, পুত্র সন্তান হয় নাই, আপনার কন্যা সন্তান হয়েছে গো স্বামী।
আপনার কন্যা সন্তান এত সুন্দর চেহারা, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর চেহারা দিয়েছে যে চেহারার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। ও আমার স্বামী, এ কন্যাকে আমি কেমন করে মারবো? এ কন্যাকে বড় আদর যত্ন দিয়ে আমি তৈরি করেছি। দুনিয়ার কোনো মা চায় না তার সন্তানটা বিপদে পড়ুক, দুনিয়ার কোনো মা চায় না তার সন্তানটা মরে যাক, দুনিয়ার কোনো মা চায় না তার মা মারার আগে সন্তানটা মারা যাক। সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা যেন পাগল হয়ে যায়। দুনিয়ার কোনো মা চায় না তার সন্তানটা কোনো জায়গায় গিয়ে বিপদে পড়ুক। সারা রাত সন্তান যদি বাইরে থাকে, বাড়ির একজন মানুষের চোখেও কোনো ঘুম হয় না, ওই মানুষটার নাম হলো মা। ঠিক কিনা জোরে বলেন? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। মায়ের এক ধার দুধের দাম, কাটিলে গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিল না। আরে কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। এমন মাকে তোমরা কষ্ট দিও না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেছে আর আইলো না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইলো না। মাজন ঠেকিয়ায় উদরে কতই যতন করে, ঠেকিয়ায় উদরে কতই যতন করে। এমন মাকে তোমরা কষ্ট দিও না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। দাহিয়া কালবি বলেন, আমার স্ত্রী সরব, আমার কন্যা সন্তান কোথায়? দাহিয়া কালবির স্ত্রী কন্যা সন্তানকে হাজির করেছেন। ও আমার স্বামী, এই সন্তানের নাম রেখেছে জামিলা। সন্তানের দিকে একবার তাকায় দেখেন, এই সন্তানের এত সুন্দর চেহারা আমি কেমন করে পারবো? দুনিয়ার কোনো মা কি পারে নাকি তার সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে? দাহিয়া কালবি বলে, নবী, আমার মনটা এত পাষণ্ড ছিল, আমি আমার এই মনকে আর স্থির করতে পারি না, এত রাগ হয়ে গেল। আমার স্ত্রীকে কৌশল করে বললাম, অনেকদিন হলো মেয়েকে একসাথে ঘুরতে যাই না, আজকে মেয়েকে নিয়ে নানির বাড়ি বেড়াতে যাব। ও আমার স্ত্রী, এই জামিলাকে সুন্দর করে গোসল করে দাও, জামা পরায় দাও, এই জামিলাকে নিয়ে আমি বেড়াইতে যাব। মা খুশি হয়ে গেলেন, সন্তান জামিলাকে সুন্দর করে গোসল করায় দিলেন, কাপড় পরায় দিলেন, নতুন জামা পরায় দিলেন। মা খুশি হয়ে গেল। সন্তানকে নিয়ে বাবা দাহিয়া কালবি চলে গেছে পাহাড়ের কিনারা দিয়া, হাঁটতে 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 হাঁটতে
যেন দূরে চলে গেল। সন্তান জামিলা ডাক দেখায়, বাবা নানির বাড়ি তো এই রাস্তায় আমি অনেকবার গিয়েছি, আজকে কোন রাস্তায় আমাকে নানির বাড়ি নিয়ে যাওয়া হয়? দাহিয়া কালবি বলে, নবী আমার মেয়ে যখন বারবার আমাকে রাস্তা চেনাতে চায়, আমি আমার মেয়েকে বারবার বলছি বাবা আজকে অন্য রাস্তা দিয়ে তোমাকে নানির বাড়ি নিয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়া কালবি তার কন্যা সন্তানকে নিয়ে পাহাড়ের একটা কিনারায় চলে গেলেন। পাহাড়ের একটা পাশে যাওয়ার পরে একটা অস্ত্র বের করলেন, মাটি খনন করা শুরু করলেন, পাথরগুলো সরাইয়া দিলেন। মেয়ে ডাক দিয়ে কয়, আমার বাবা এই জায়গায় কেন আপনি গর্ত খনন করতেছেন? দাহিয়া কালবি ডাক দিয়ে কয়, ও আমার সন্তান জামিলা, এই জায়গায় আমাদের একটা জিনিস রাখা আছে, অনেক দিন আগে এই জায়গায় একটা সম্পদ রেখেছিলাম, এটা বের করতে হবে। জামিলা নিজেও পাথরগুলা সরায় দেয়, বাবার সঙ্গে কাজ করে। দাহিয়া কালবি বলে, নবী আমার মনটা যেন তখনও পাথর হয়ে গেল, আমিও মাটি সরাই পাথর সরাই, আমার কন্যা সন্তানটা আমার সঙ্গে পাথরগুলা সরায় দেয়, তখনও আমার মনটা যেন পাথর হয়ে গেছে, হৃদয়টা যেন একেবারে পাথর হয়ে আছে। দাহিয়া কালবি এবার অনেক গর্ত করার পরে যখন ডাক দিয়েছেন, আমার জামিলা সুন্দরের দিকে আসো, গর্ত খনন করতে 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 যখন গভীর একটা গর্ত হয়ে গেল, আমার কপাল বেবে যখন ঘাম গুলো পড়তে লাগলো, আমার মেয়ে সে আমার কপালের ঘাম গুলো যখন তার কাপড় দিয়া তার জামার একটা টুকরা একটা অংশ দিয়ে যখন আমার ঘাম গুলো মুছে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার হৃদয়টা তখন নরম হয় নাই, আমার হৃদয়টা তখন পছন্দ হয়ে গেছে। আমি গর্ত খনন করা শেষ করেছি, আমার মেয়েকে ডাকতেছি, আমার মেয়ে গর্তের সামনে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আমার কন্যা সন্তানকে আমি একটা ধাক্কা দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা সন্তানকে আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমার কন্যা সন্তান গর্তের মধ্যে পড়ে গেল, কান্না শুরু করেছেন। ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে তখনও মায়া হয় নাই। আমার মেয়ে বারবার বারবার আমাকে ডাক দে বলে, বাবা আমাকে মায়েরেন না, আমাকে মায়ের কাছে নিয়ে চলেন। আমার আশায় আমার মা বাড়িতে বসে আছে, আমার মা বুঝি আমার জন্য বাড়িতে বসে আছে, আমি কখন আমার মায়ের কোলে চলে যাব? ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে তখন কোনো মায়া হয় নাই, আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ও পয়গম্বর আমার মেয়ের কোনো কথা, কোনো বাবা ডাকের কোনো কথা আমার হৃদয় পর্যন্ত পৌঁছে নাই, আমি আমার কন্যা সন্তানের চিৎকার সহ্য করতে পারি নাই। আমার মেয়েটার মাথার উপরে বড় একটা পাথর দিয়া তার মাথার উপরে আমি আঘাত করে দিয়েছি। আমার মেয়েটার মাথার উপরে পাথর দিয়ে আঘাত করে দিয়েছি। আমার মেয়েটা গর্তের মধ্যে একেবারে শুয়ে পড়েছে, আমার মেয়ের কোনো জ্ঞান নাই, আমার মেয়ের মাথা বেয়ে রক্ত ঝরে ঝরে পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আমি সেইভাবে মাটি চাপা দিলাম, পাথর গুলে চাপা দিলাম, পাথর চাপা দেওয়ার পর আমি যখন উঠে চলে আসলাম, আমি যখন আসতেছি আমার মেয়ে যেন বারবার বারবার ওই গর্ত থেকে আমাকে ডাক দিয়েছেন, বাবা নানির বাড়ি যাওয়ার কথা কই আমাকে বাড়ি থেকে নিয়ে আসলেন, আমাকে ছাড়া যায় না, এমন নিষ্ঠুর কাজ একজন বাবা হয়ে আপনি কি করে করলেন? ইয়া রাসূলুল্লাহ আমার মনে কোনো মায়া হয় নাই, আমার মনে কোনো দয়া হয় নাই। আমি রাতের বেলায় যখন ঘুমাতে যাই, ও আল্লাহর পয়গম্বর আমার যেন মনে হয় আমার সেই ছোট্ট জামিলা আমাকে বারবার ডাকে, বাবা আপনি কি করেছেন, কি করি আপনার করেছি, কন্যা সন্তান জন্ম নিয়েছি, এটা কি আমার অপরাধ ছিল বাবা? ও গো পয়গম্বর আল্লাহ কি আমার এই গুনাহটা মাফ করে দিবেন? আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়ে, মায়া নবী রহমতের নবী কান্দে, দাহিয়া কালবিও কান্দে। নবী ডাক দিয়ে কয়, দাহিয়া কালবি রে এত বড় অন্যায় তুমি করেছো, এত বড় অপরাধ তুমি করেছো, নিজের হাতে তোমার কন্যা সন্তানকে পর্যন্ত তুমি হত্যা করে ফেলে দিয়েছো, নিজের হাতে তোমার কন্যাকে তুমি কবর দিয়েছো, এর চাইতে যখন
অন্যতম অপরাধ আল্লাহর জমিনে আর কিছুই নাই। ও দাহিয়া শোনো, তোমার জন্য শুভ সংবাদ হলো আল্লাহ তোমার এই গুনাহটাও মাফ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে আমি বলি, কন্যা সন্তান হয়েছে, একটা কন্যা সন্তান হয়েছে, আবার কন্যা সন্তান হয়েছে, আবার কন্যা সন্তান হয়েছে। সন্তানদের প্রতি কখনো জুলুম করতে হবে না, সন্তানদের প্রতি জুলুম করতে হয় না। আল্লাহ যখন খুশি হন ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। কন্যা সন্তান যখন এই দুনিয়ার জমিনে আসে, ওই কন্যা সন্তান আল্লাহ রহমতের ফেরেশতা সঙ্গে করে নিয়ে আপনার ঘরে আগমন করে। আমার ভাইয়েরা, বনী ইসরাইলের সময় কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা জায়েজ ছিল। তারা কন্যা সন্তানগুলিকে জীবিত হত্যা করে তারা মেরে ফেলে দিত। মহিলাদের কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও নবী, তুমি শোনো, এই ক্ষমতা যার হাতে, আমি আল্লাহর পক্ষ থেকে যার হাতে ক্ষমতা যাবে, আমার পক্ষ থেকে যাকে আমি মনোনীত করব, আমার পক্ষ থেকে যাকে আমি নির্বাচিত করব, এই ব্যক্তি সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফের সাথে তার সমস্যার সমাধান করে দেবে। সমাজের মধ্যে আদলের সঙ্গে, ইনসাফের সঙ্গে, ন্যায়ের সঙ্গে আমি আল্লাহর বিধান দিয়ে সমাজে বিচার ফয়সালা তারা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নেতা আমরা চাইতো, হ্যাঁ, এমন নেতা আমরা চাইতো নাকি বলেন? এমন নেতা আমরা চাই, আবার এমন নেতা আমরা চাই না যেই নেতা ক্ষমতায় আসার পর আমাদেরকে শোষণ করবে। কারণ নেতার সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ উঠাবেন, কর্মীর সঙ্গে নেতাকে উঠাবেন, নেতার সঙ্গে কর্মীকে উঠাবেন। আল্লাহ তাআলা বলে, কলম শোনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা কর্মীকে আল্লাহ তাআলা নেতা সহ দাঁড় করাবেন। আল্লাহ তাআলা সেই দিন দাঁড় করিয়ে বলবেন, বান্দা দেখো, তোমার নেতা সহ তোমাকে ওঠানো হলো। ও বান্দা, দুনিয়ায় তুমি কাকে নেতা বলে পরিচয় দিয়েছো? কোন নেতার আদর্শ তুমি বাস্তবায়ন করেছো? কোন নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি জমিনে চলাচল করেছো? কোন নেতার পিছনে তোমার মহামূল্যবান সময়টা তুমি ব্যয় করেছো? সেই নেতা নামাজ পড়েছে কিনা, ওই নেতা কোরআন অনুযায়ী চলেছে কিনা, ওই নেতা পর্দা নিয়ে চলেছে কিনা, ওই নেতা আমি আল্লাহর দল করেছে কিনা, বান্দাসকে তুমি জবাব দাও। এমন নেতার পিছনে আমরা ঘুরি, আজান হয় নেতা নামাজে যায় না, এমন নেতার পিছনে মুসলমান ঘোরা যাবে? জোরে বলেন, যাবে? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন এমন একজন নেতা ছিলেন, যেই নেতা তাইফের ময়দানে রক্তাক্ত হলেন, যেই নেতা উহুদের ময়দানে রক্তাক্ত হলেন, যেই নেতার শরীর থেকে রক্ত ঝরেছে। নেতা এমন একজন নেতা ছিলেন, যে নেতা তার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা পর্যন্ত বলে নাই, যে নেতা কোনোদিন একটা কর্মীর উপরে আঘাত করে নাই, যে নেতা কোনোদিন কারো বাড়িতে কোনো চুরি করে নাই, ডাকাতি করে নাই, যে নেতা কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। এমন নেতা যদি আমরা আমাদের এলাকায়, আমাদের মহল্লায় তৈরি করতে পারে, বিশ্বাস করেন 1 বছর লাগবে না, এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে। বিশ্বনবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন। আল্লাহ নবী যখন মক্কায় আগমন করেছেন, নবী মক্কায় আগমন করার পর মক্কার মানুষগুলো দিক বিদিক অবস্থায় ছুটে ছুটে চলতেছে, যে যেভাবে পারে ছুটে ছুটে সে চলে যাচ্ছে। একটা বুড়ি একটা বিশাল টোপলা নিয়ে যেতে পারে না, খরায় খরায় দৌড় মারতেছে।
আল্লাহ নবীজি ওই বুড়ির কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, বুড়িমা আপনি কোথায় যান, কেন যান, কিসের জন্য যান? ওই বুড়ি ডাক দিয়া কয়, ও বাবা শোনো, এই যে মক্কায় আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসতেছে, মোহাম্মদ হলো একজন সন্ত্রাসী, মোহাম্মদ হলো একজন ডাকাত। এই মোহাম্মদের কারণে, মোহাম্মদের ভয়ে আমরা সবাই দিক বিদিক অবস্থায় ছুটাছুটি করতেছি। বাবা তুমি যদি বাঁচতে চাও আমার সঙ্গেও যেতে পারো। আল্লাহ নবীজি ওই বুড়িকে ডাক দিয়ে বলেন, ও বুড়িমা তোমার সঙ্গে যে পোটলা আছে এইটা নিতে তো তোমার কষ্ট হয়, বুড়িমা আমি কি তোমার এই পোটলাটা নিয়ে তোমাকে সহযোগিতা করতে পারি? বুড়িমা ডাক দেয়া কয়, আমার তো ভালোই হলো। আবার আল্লাহ নবীজি ওই বুড়িমার একটা পোটলা নবীজির মাথার উপরে নিলেন, বুড়ি সঙ্গে সঙ্গে নবীজির হাত ধরে হেঁটে হেঁটে গেলেন। গন্তব্যে পৌঁছানোর পরে ওই বুড়িমার কাছে নবীজি পোটলাখানা বুঝিয়ে দিলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, বুড়িমা আমাকে কি চেনা যায়? বুড়িমা ডাক দেয়া কয়, ও ভালো, মোহাম্মদের আক্রমণ থেকে বাঁচতে পেরেছি, এটাই তো আসল কথা। আমিও বাঁচতে পেরেছি, তুমিও বাঁচতে পেরেছো, আবার চেনার কি আছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও বুড়িমা যে মোহাম্মদের ভয়ে, যে মোহাম্মদের কারণে তোমরা এই মক্কা থেকে পালাতে চাও, ভয়ে ধর্মানো, আমি সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জয়গণ সুবহানাল্লাহ। ওই বুড়ি সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হাতখানা চেপে ধরলেন, নবীজির হাত চেপে ধরে বললেন, ও বাবা, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমার ভয়ে তো আমরা দৌড় মারছি, তোমার কারণে তো আমরা এলাকা ছেড়ে চলে যাই। ও মোহাম্মদ আসলে তুমি যে একজন সত্যবাদী, তোমার ব্যবহার যে এত সুন্দর হবে আগে ভাবি নাই। আমার পোটলা তোমার মাথায় নিয়ে চলে আসছো বাবা, আমাকে সহযোগিতা করেছ, আমার ধারণা ভুল ছিল, আমাকে পলায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা। বাস বাস বাস, মানে যে আওয়াজ দিলেন, না বুঝতে পারছেন আমার কথা? যে আওয়াজ দিলেন, দুইজন মহিলা তারা ঝগড়া করলে বেশি আওয়াজ হয়। কি কথা বুঝতে পারছেন আমার কথা? বেটা ছাওয়াল মানুষের আওয়াজ। সম্মানিত ভাইরা, ফুটবল খেলা যখন হয়, বিশ্বকাপ খেলা যখন আসে, আর ওই খেলাটা যদি আর্জেন্টিনার হয় অথবা ব্রাজিলের যদি হয়, গোল হওয়ার সঙ্গে সঙ্গে, গোল হয় নাই এখনো, হবে হবে ভাব, গোল হয় নাই, হবে হবে ভাব। গোল পোস্টের সামনে বল নিয়ে লিওনেল মেসি গেছে, মানে বাংলাদেশের জনগণ টিভিতে খেলা দেখতেছে, স্টেডিয়ামে টিভিতে দেখতেছে, ও চেয়ার থেকে লাফ দিয়ে গোল। কথা কন। আবার যখন ক্রিকেট খেলা হয়, যারা ক্রিকেট প্রেমী, ছক্কা যখন হয়, ছয় যখন হয়, চেয়ার থেকে খাটে থেকে লাফ দিয়ে উঠে কয় ছক্কা। কথা কন ঠিক না? ওই ছক্কা বলে, ওই গোল বলে এক পয়সা লাভ আছে? আছে? আল্লাহর নামের জিকির করলে লাভ আছে না নাই? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ নবী বলেছেন, যে জিকির করবে ওই জিহ্বা তত তরুতরু থাকবে, ওই জিহ্বাটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কৃপণতা না রেখে জবান ছেড়ে দিয়ে আমরা সকলে জিকির করি লা ইলাহা। জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। ঠিক কিনা বলেন? গত বছর আমি ওই যে আমার আকাশ খুবার উঠানে একটা মাহফিল হয়েছিল। কারা ছিলেন দেখি হাত তুলেন তো। এই গানটা গাইছিলাম, মনে আছে আপনাদের? আবারও আজকে গাই ইনশাল্লাহ। অনেকেই বলছেন আমি আসার আগে যে ভাই ওই গজলটা একটু গায়েন, এই জন্য একটু এক কলি গাই, আল্লাহ তাআলা যেন কবুল করেন। জয় বলেন আমিন। আমার সাথে আপনারা গাবেন তো ইনশাল্লাহ? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো, একজনও জবান বন্ধ রাখেন না, গভীর রাতের কথা আমাদের। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। আরে ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আমারও কাছে শেষে, আমার পরে প্রধান বক্তা আছে, কোনো টেনশন নাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, তোমাদের অধিকার আদায়ের জন্য তোমরা এমন ব্যক্তিকে সমর্থন দিও যেই ব্যক্তি আমার বিধান দিয়া তোমাদের মাঝে দাওয়াতি কাজ করবে, যেই ব্যক্তি আমার বিধান দিয়ে তোমাদের মধ্যে সংগ্রাম করবে। আল্লাহ নবী তার এক একটা কর্মী তৈরি করেছিলেন আল্লাহর জিহাদের জন্য। আল্লাহ নবীজি এক একটা কর্মী বাহিনী তৈরি করেছিলেন, এক একটা ইসলামের মধ্যে মুজাহিদ হিসেবে তৈরি করেছিলেন। আল্লাহ নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য চলে গেলেন। নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে গোসল ফরজ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী হানজালা গোসল করার জন্য যখন পানির কিনারায় যখন চলে গেল, পানির পাত্র হাতে নিয়েছে, সে গোসল করবে, এমন সময় বাড়ির পাশ দিয়ে কে যেন বলে গেল, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ উহুদের ময়দানে কতল হয়ে গেছে, মুহাম্মদ উহুদের ময়দানে কতল হয়ে গেছে, মুহাম্মদ আর জীবিত নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাত থেকে পানির পাত্রটা পড়ে গেল, তিনি আর গোসল করতে পারলেন না, গোসলখানা থেকে বের হয়ে গেলেন। বিবিকে ডাক দিয়া বলেন, ও আমার বিবি, আমার যুদ্ধের তলোয়ার কোথায়, আমার ঢাল কোথায়, আমার যুদ্ধের পোশাক কোথায়, আমাকে তাড়াতাড়ি দাও। বিবি ডাক দিয়া কয়, আমার স্বামী, আপনি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে কেন যাবেন? আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, রাতের বেলায় আমার সঙ্গে সহবাস করেছেন, আপনার এই মুহূর্তে গোসল ফরজ হয়েছে। ও গো আমার স্বামী, এই মুহূর্তে গোসল ছাড়া জিহাদের ময়দানে আপনাকে যাওয়া যাবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবি রে, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো? যেই নবীর জন্য আমি হানজালার জীবনটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, যেই নেতার জন্য আমার জীবনটা আল্লাহর রাস্তায় আমি ওয়াকফ করে দিয়েছি, ও বিবি, ওই নেতা যদি দুনিয়াতে বেঁচে না থাকে, আমি হানজালার গোসল করার কোনো মূল্য থাকবে না। চলে গেলেন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। অসংখ্য কাফের বেঈমানকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। হানজালা এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেলেন। হানজালা যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবীর বীর সৈনিক যখন শহীদ হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তার সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা শোনো, এই ময়দানে যারা শহীদ হয়েছে, আমার প্রত্যেকটা সাহাবীকে আমার সামনে তোমরা হাজির করো, এদের কাফন দাও, এদেরকে গোসল করাও না, এদেরকে দাফন করে দাও। তার কারণ হলো, আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায়, এদেরকে গোসল ছাড়াই দাফন করে দিতে হয়। কিয়ামতের দিন এই শহীদ ব্যক্তিরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, নিজের শরীরে রক্ত নিয়ে যখন দাঁড়াবে, আর ডাক দিয়ে বলবে, ও আরশের মালিক, তোমার দ্বীনের জন্য এই জীবনটা তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি। ও গো মালিক, এই দেখো আমার শরীরে রক্ত, তোমার দ্বীনের জন্য লড়াই করতে গিয়ে শরীরে রক্তটা আমি ঝরায় দিয়েছি। ও আল্লাহ, এই রক্তের বিনিময়ে আজকে তুমি আমাকে শহীদের মর্যাদা দিও। আল্লাহ নবী বলেছেন, কোন মুসলমান ব্যক্তি যখন জিহাদের ময়দানে মারা যায়, আল্লাহর দ্বীনের জন্য যদি যুদ্ধ করতে করতে নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, ওই শহীদ ব্যক্তির লাশ তোমরা গোসল ছাড়াই দাফন করে দিও। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, আমার সামনে সব সাহাবীকে তোমরা হাজির করো। আল্লাহ নবীর সাহাবীরা শহীদ সাহাবীদেরকে যখন নবীজির সামনে হাজির করতে লাগলেন, আল্লাহ নবী বলেন, এদেরকে তোমরা দাফন করে দাও, এদের গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, সবাইকে দাফন করে দাও। হযরতে হানজালার স্ত্রী নবীজির কাছে আসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা, তার উপরে গোসল ফরজ হয়েছিল, আপনার মৃত্যুর খবর শুনে গোসল করে নাই, উহুদের ময়দানে চলে আসছে যুদ্ধ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল, আপনার সব সাহাবীকে গোসল ছাড়া দাফন দিলেও আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন করা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার হানজালার উপরে যেহেতু গোসল ফরজ হয়েছিল, আমার হানজালাকে তোমরা গোসল ছাড়া দাফন করে দিও না, আমার হানজালাকে তোমরা গোসল
করা তারপরে দাফন করে দিও। আমার হানজালা গোসলের কথা বলে গেছে, যুদ্ধের ময়দানে চলে আসছে, হানজালাকে তোমরা সুন্দর করে গোসল করা দাও। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব সাহাবীকে আপনি গোসল ছাড়া দাফন করে দিবেন। ও গো পয়গম্বর, আপনার হানজালাকে আপনি গোসল করায় দাফন দিবেন। হানজালার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই কথা শোনার পর হানজালা গোসল করে নাই, উহুদের ময়দানে চলে আসছে, শহীদ হয়ে গেছে। আপনি এখন গোসল করায় দিবেন। ও গো নবীজি, আল্লাহ খবর দিয়েছে এই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না, হানজালার গোসল হবে আল্লাহ তাআলার হাউজে কাউসারের পানি দিয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, দুনিয়ার কোনো পানি দিয়া হানজালার গোসল হবে না, হানজালার গোসল হবে আল্লাহর হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের বরকতের পানি দিয়া হানজালার গোসল হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই কথাটা যাচাই করার জন্য আমি হানজালার মুখের কাছে চলে গেলাম। হানজালার শরীরে আমি তাকায়া দেখি হানজালার গাল বেবে, হানজালার দাড়ি বেবে যেন হাউজে কাউসারের পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে গান। হযরত ওমর বলেন, হানজালার দিকে তাকায় দেখলাম হানজালার শরীর থেকে যেন জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়, হানজালার দাড়ি বেবে যেন ওই হাউজে কাউসারের পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো, আমার হানজালা আমার মৃত্যুর খবর শুনে, যুদ্ধের কথা শুনে ফরজ গোসল বাদ দিয়া জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলা এই হানজালাকে জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে গোসল করা দিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলমিল ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে, বলেন না, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, সৌরভ ডালে ডালে ফুলগুলি দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। জোরে বলেন, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, আরব দেশে কাবার পাশে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, হুজুর এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে, মারহাবা গান, জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, সেই নবীজি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, আমরা মানতে রাজি আছি তো? জোরে বলেন, আছি তো? এই কথা কিন্তু আমি আলোচনা শুরুতেই বলেছিলাম, আবার আলোচনার শেষের দিকে এসে আপনাদেরকে আমি বললাম, মনে থাকবে তো ইনশাল্লাহ? আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা স্লোগান দিন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
আমার মা বোনদের জন্য বলি, আম্মা জানেরা ভালো করে কান লাগা শুনবেন। আর কয়েকটা মিনিট আপনাদের সম্পর্কে কথা বলবো। আমার মা বোনেরা অনেকে এসেছেন এই জায়গায়, আপনারা যারা বসে আছেন এর 2 ডবল আমার আম্মা জানেরা এখানে ওয়াজ শুনতেছে। আমি ঘরের মধ্যে থেকে দেখলাম, শুনলাম আমার আম্মা জানেরা কালেকশনে নাকের ফুল পর্যন্ত দান করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ গান। আমি গত বছর বড়াই গ্রামের শ্রীরামপুরে একটা মাহফিল করেছিলাম। এই মাহফিলে কালেকশন করতে করতে এক টোপলা অন্তত 15-20টার মতো ডিম আবার আম্মা জানেরা মঞ্চে পাঠায়া দিয়েছিল। সুবহানাল্লাহ জোরে কান। এই অ্যাবিলিটি আমার আম্মা জানদের আছে। হাঁসের ডিম, মুরগির ডিম, এই অ্যাবিলিটি দেওয়ার কিন্তু ক্ষমতা আম্মা জানদের আছে, আপনাদের কিন্তু নাই। আল্লাহ নবীজি বলেছেন, আম্মা জানেরা শোনেন, আল্লাহ নবীজি বলেছেন দুনিয়ার কোন মহিলা যদি 4টি আমল করে মরতে পারে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে বিনা হিসেবে জান্নাতে বানায়া দেবে। দুনিয়ার কোন মহিলা যদি 4টি আমল করতে পারে, আল্লাহ বলে, আল্লাহ নবী বলেছেন ওই মহিলা আল্লাহ জান্নাতে চলে যাবে। 1 নাম্বার, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজের হক আদায় করে পড়তে পারে, আল্লাহ নবীজি বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেন 2 নাম্বার, কোন মহিলা যদি রমজান মাসে রোজা রাখতে পারে, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। 3 নাম্বার নবীজি বলেছেন কোন মহিলা যদি স্বামীর খেদমত করতে পারে, আল্লাহ নবীজি বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর 4 নাম্বার নবীজি বলেছেন কোন মহিলা যদি তার জীবনে মৃত্যু পর্যন্ত পর্দা নিয়ে চলতে পারে, আল্লাহ নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাজাপুরের মায়েরা আমার, ও রাজাপুরের বোনেরা আমার, একজন পুরুষের জন্য আল্লাহ জান্নাতে যাওয়া যত কঠিন, একজন মহিলার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তার চাইতেও কিন্তু অনেক গুণ বেশি সহজ। কিন্তু বর্তমান আমার আম্মা জানেরা পর্দার তো বালাই থাকে না, রাস্তা দিয়ে হাঁটে, আরো 10 জন 20 জন যুবক আমার বোনদের দিকে তাকায় থাকে। এমন বেশভূষা বেহায়া আমার কা মহিলা বলেন তো আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই পরানপুরে নাই? আছে। যদি এই পরানপুরে থেকে থাকে, ও আমার পরানপুরে বোনেরা গো, ও আমার মায়েরা গো, আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলছি, আপনার সন্তান, আপনার সন্তান হিসেবে, মা হিসেবে বলি, মা আপনার মেয়েকে আপনি পর্দা করান, নিজেও পর্দা করেন। এই পর্দার বিধান লঙ্ঘন হলে আপনার স্বামী কিন্তু দায়ুস হয়ে যাবে। আর দায়ুস হলে দুখুলুল জান্নাহ, আল্লাহ নবীজি বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কে, কাকে দায়ুস বলা হয়? নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা শোনো, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের মেয়ে, যাদের স্ত্রী পর্দা করে না। এই জন্য আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনাদের বোনদেরকে, আপনাদের মেয়েদেরকে, আপনাদের স্ত্রীদেরকে পর্দা করাবেন। বলেন করাবেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য রাত্র গভীর হয়ে গেছে, আর রাত্রি গভীর করব না। অল্প সময়ের মধ্যে আমরা আখেরি মোনাজাত এখান থেকে বিদায় হয়ে যাব। সামনে আবার ফজরের নামাজ আছে আমাদের, ফজরের নামাজ অবশ্যই আমাদের জামাতে পড়তে হবে। সারা রাত ওয়াজ শুনে যদি আমরা ফজরের নামাজ না পড়ি, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করা লাগবে। আপনাদের আগে আমাকে আগে জবাবদিহি করা লাগবে। 11:30 পর্যন্ত মাহফিল করা একবার সুন্দর ছিল, কিন্তু 12টা যেন পার হয়ে যায়। এই জন্য আপনাদেরকে আর বিরক্ত করব না, 10টা মিনিট বিরক্ত করব। দ্বিতীয় বক্তা কালেকশন করে চলে গেছে, আর 10টা মিনিট আপনাদের কাছে একটু ছোট্ট হাতখানা পেতে দিলাম আপনাদের এই মসজিদের জন্য। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর পরানপুর গ্রামে জামে মসজিদের উন্নতি করবে তাফসীরুল কোরআন মাহফিলে বসে তোমার দরবারে দুইটা হাত তুলেছি। আল্লাহ তাআলা রাত প্রায় 1টা বেজে গেছে, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা কোরআনের কথাগুলো চাতক পাখির মতো চেয়েছে শুনেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার বান্দাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার বান্দারা কষ্ট করে পায়ে হেঁটে 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 মাহফিল পর্যন্ত এসেছেন, দীর্ঘ সময় ধরে তারা বসে রয়েছেন, তোমার বান্দাদেরকে দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তোমার দরবারে দোয়া করি প্রত্যেকটা বান্দা বান্দির কদমে কদমে হাজার হাজার করে নেকি লিখে দিও। আল্লাহ তাআলা গভীর রজনী দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, রাত্রি যত গভীর হয়ে যায়, মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা কোন মানুষের ঘরের দরজায় গিয়ে ডাক দিলে একটা ডাকে কেউ সরে না। রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দরজা তত বেশি করে খুলে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। আমরা গুনাহগার, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ আমাদের গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে আমাদের সকলের তামাম জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা শিরকি গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মেহেরবানি করে সমস্ত গুনাহগুলো নেকি দিয়ে বদলায় দাও। কিয়ামতের দিন আমাদের কাউকে গুনাহগারের কাতারে দাঁড় করায়ও না। রব্বুল আমিন, মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, 12 মুখ দিয়ে তাপ দিবে, জমিন পুরে তামা হয়ে যাবে, কাফের বেঈমানদের মাথার মগজগুলো গুলে গুলে ভাতের মারের মতো জমিনে পড়তে থাকবে। আল্লাহ দয়া করে মায়া করে এমন কঠিন হাসরের ময়দানে আজকের মাহফিলের সময়টুকু, আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ তাআলা এই ময়দানে তোমার কত বান্দা বান্দি হাত তুলেছেন, অনেকের কলিজার টুকরা মা নাই, অনেকের আব্বা নাই, 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় পরে কবরে ঘুমিয়ে আছে। আয় আল্লাহ তাআলা বুকের উপরে এমন কেমন মাটি চাপা দিয়া আমরা রেখে এসেছি, কোন গরুস্থানে, কোন বাঁশের ঝাড়ের নিচে, আজ পর্যন্ত কোনো খবর আমরা নিতে পারি নাই। আয় আল্লাহ, মায়ের কবরের পাশে দাঁড়ায়া, বাবার কবরের পাশে দাঁড়ায়া সন্তানগুলো কত দিন কেঁদেছে, মা বাবার কোনো খবর কোনো সন্তান আজ পর্যন্ত নিতে পারে নাই। গভীর রাতে সন্তানগুলো বাড়ি যাবে, সন্তান আছে, স্ত্রী আছে, যাদের মা আছে মা বলে ডাক দিবে, আর যাদের মা নাই ওই সন্তান তো কোনদিন বাড়ি গিয়া মাকে মা বলে ডাকতে পারবে না। আয় আল্লাহ তাআলা 5 টুকরা কাফনের কাপড় দিয়া জড়াইয়া গরুস্থানে মাটির নিচে রেখে এসেছি। আল্লাহ জানি না কি আমল নিয়া তোমার দরবারে ধরা পড়ছে, মেহেরবানি করে জনম দুঃখিনী মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও। যে মা নিজে না খায় সন্তানকে খাওয়াইছে,
নিজে না ঘুমায়া সন্তানকে ঘুম পাড়াইয়া দিয়েছে। আল্লাহ সন্তানের জন্য মানুষের বাড়ি জিগিরি করেছে, চাকরিগিরি করেছি। আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের জীবনের গুনাহগাতা মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দাও। 3 টুকরা কাফনের কাপড় দিয়ে পেঁচায়া জনম দুঃখী আব্বাকে কবরে রাখছে। আল্লাহ সন্তান এই মাহফিলে হাত তুলেছে, আল্লাহ সন্তানের দোয়ার উসিলা করে পিতার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের বাবাও নাই মাও নাই। আয় আল্লাহ তাআলা এতিম সন্তানদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে এতিম সন্তানের 2টা হাতের দিকে নজর করে তাকাও, এতিম সন্তানের চোখের দিকে তাকাও, এতিম সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। অনেকের কলিজার টুকরা সন্তান কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকের কলিজার টুকরা ভাই নাই বোন নাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। পর্দার আড়ালে আমার মায়েরা হাত তুলেছে, কোন মায়ের বিবাহিত জীবন 5 বছর 10 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আল্লাহ তোমার দরবার সন্তানের কোনো অভাব নাই, আল্লাহ মেহেরবানি করে নিঃসন্তান মায়ের কোলে সন্তান দিও, মা বাবার কোলটা ঠান্ডা করে দিও, সন্তানকে হাক্কারে হাফেজ আলেম হিসেবে কবুল করে নিও। আমার মায়েরা অনেক টাকা পয়সা দান করছে, নাকের গহনা দান করছে, আল্লাহ মেহেরবানি করে মা বোনদের দান কবুল করে নাও। অনেক মায়ের স্বামী নাই, আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগান বানায় দাও। অনেক মা বোন বাবার জন্য সন্তানের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকে মাফ করে দাও। যারা কবর চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও। আমার মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো কবুল করে নাও। আমার মা বোনদেরকে নবীর কলিজার টুকরা জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরার মতো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আমার মা বোনদেরকে জান্নাতের ফয়সালা করে দিও। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট যিনারা করেছেন, আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাঠে ময়দানে থেকে অর্থ দিয়ে মেহেরবানি করে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নাও, মুরব্বী বাবাজিদের কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই ময়দানে কত হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি, উলামায়ে কিরাম হাত তুলেছেন। আয় আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, আল্লাহ গভীর রাতের মোনাজাত তোমার দরবার থেকে ফেরায় দিও না। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের ওসিলা করে আমাদের সবার জীবনকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করো। মাহফিলে আলোচনা করেছেন বন্ধুবর হাফেজ মাওলানা রশিদুল ইসলাম সিদ্দিকী, আল্লাহ মেহেরবানি করে তার কণ্ঠের মধ্যে বারাকা দিয়ে ভরপুর করে দাও। আজকের মাহফিলের সভাপতি জনাব আনিসুর রহমান, মাহফিলে আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ মাহফিল পরিচালনা করেছেন আলহাজ মোহাম্মদ রফিজউদ্দিন মাস্টার সহকারে, আমার আক্কা ছেলে ফুয়া সহকারে এই জায়গায় যারা রয়েছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে সবাইকে তুমি কবুল করে নাও। নাম জানা অজানা সবাইকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা পরিশেষে তোমার দরবারে দোয়া করি, এই দুনিয়া ছেড়ে একদিন আমরা সবাই চলে যাব। আয় আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম
মুসলিম হবার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মুসলিম পরিপূর্ণ ঈমানদার হতে না পারি মালাকুল মউতকে আমাদের কাছে পাঠায় দিও না। আয় আল্লাহ তাআলা ঈমানদার অবস্থায় মৃত্যু দিও। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসবে আমাদের সকলের জবানে বের করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।